বয়স নিয়ে ভাবছেন, আমার তো বয়স হয়ে গেল, যাওয়ার সময় হয়ে গেল, আর কতদিন বাঁচবো। এই যে 50, 60, 70, 80 এই বয়সগুলো না শুধুমাত্র একটা সংখ্যা, আর কিছু না। মনটাই হচ্ছে আসল কথা। যত বেশি আপনি নিজেকে স্ট্রং রাখতে পারবেন, তত বেশি আপনি ইয়াং থাকতে পারবেন। 70-80 বছর বয়সেও নিজেকে স্ট্রং রাখা যায়, নিজেকে ইয়াং রাখা যায়। আবার 20-25 বছর বয়সেও দেখবেন অনেকে বুড়ো হয়ে গেছে। বা সে যদি অলস হয়ে ঘরে বসে থাকে, কাজবাজ না করে, বাপের হোটেলে বসে খায়, ভাবে আমার বাবা যা রেখে দিয়ে যাবে গেছে সেটাই আমি ভোগ করে খাবো। তাহলে একটা সময় দেখবেন মরুভূমির বালিও দেখবেন কমে এসছে। কতদিন বসে বসে খাবে ভাই? আমি যে কথাগুলো বলি ভাই, বাস্তব কথা বলি। আপনি নিজের থেকে কতটুকুন কি করতে পেরেছেন এটা নিয়ে ভাবুন। বাপ ঠাকুরদা রেখে দিয়ে গেছে, এটা ভোগ করব, বেশি দিন চলবে না ভাই। এর পরের পণটা তো আরো গুরুত্বপূর্ণ ভাই। আপনি আপনার পরিবারের কর্তা, আপনার কথাই হবে শেষ কথা। নিজেকে একেবারে স্ট্রং রাখতে হবে, যাতে বাইরের কেউ আপনার দিকে আঙুল তুলে কথা বলতে না পারে, বা আপনার পরিবারের দিকে আঙুল তুলে কথা বলতে না পারে। এ বিষয়ে সচেতন থাকতে হবে। যতদিন হাত পা চলছে ভাই, আমাদের কাজবাজ করে যেতে হবে। বিশ্বাস করুন নিজের ওপর, আর ভরসা রাখুন, বিশ্বাস রাখুন স্বয়ং বিধাতার ওপর। যে মানুষটাকে আপনি সব থেকে বেশি বিশ্বাস করে ফেলছেন, আজ দুদিন বাদে দেখবেন সেই মানুষটাই আপনার সাথে বিশ্বাসঘাতকতা করছে। একটা কুকুরকে 10 দিন খাইয়ে দেখবেন তো, সারা জীবন সে আপনার পায়ের তলায় পড়ে আছে। কিন্তু একটা মানুষকে না 10 দিন কি 10 বছর খাইয়েও তার মন পাবেন না। ওই যতদিন দিতে পারছেন ততদিন। যে আপনি হাত গুটিয়ে নেবেন, আপনি হয়ে যাবেন সব থেকে খারাপ মানুষ তার কাছে। সে আপনার বদনাম করবে, এমন বাজে কথা বলবে যে মানে আপনি আপনি ভাববেন যে এই মানুষটা কি বলছে, এর জন্য আমি কি না করেছি, আর এখন কি বলছে। একটা সময় আপনি 10 টাকা, ধরুন আপনি 10 টাকা ইনভেস্ট করেছেন এবং আশা করেছেন যে আপনি সেখান থেকে বেশি কিছু পাবেন। এবার সেটা আপনি ব্যবসার ক্ষেত্রে দেখুন, পরিবারের ক্ষেত্রে নয়। দায়িত্ববোধ, কর্তব্যবোধ সম্পূর্ণ আলাদা বিষয়। গাছ লাগিয়ে যান, ফলের আশা করবেন না। বয়স্ক মানুষেরা যে কথাগুলো বলেন সত্যি প্রণম্য। আপনি আপনার কর্তব্য করে যান। যেই মানুষটাকে আপনি বেশি বিশ্বাস করে ফেলবেন, দুদিন বাদে দেখবেন সেই আপনার সাথে বিশ্বাসঘাতকতা করছে। আপনার অর্জিত যা কিছু টাকা পয়সা, বাড়ি গাড়ি সব নিজের নামে রাখুন। হ্যাঁ, অন্য কাউকে আপনি নমিনি রাখতেই পারেন, কিন্তু যাতে আপনি ভোগ করতে পারেন এই চেষ্টা করবেন। আমি অনেক বৃদ্ধ মানুষকে দেখেছি ভাই, পথে পথে ভিক্ষে করে খেতে। ছেলেমেয়ে বেঁচে আছে তা সত্ত্বেও, ছেলেমেয়ে ভালো রোজগার করে তা সত্ত্বেও। তাই সর্বপ্রথম নিজেকে গুরুত্ব দিতে হবে, সব থেকে বেশি নিজেকে ভালোবাসতে হবে। আপনি যত বেশি নিজেকে ভ্যালুয়েবল করে তুলতে পারবেন, তত বেশি দেখবেন লোকে আপনাকে ভ্যালু দেবে, লোকে আপনাকে গুরুত্ব দেবে। আমি চাই আপনি জীবনে সুখী হন, তাই কথাগুলো বললাম। যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।